কাজে যাচ্ছ, একটু ভালো শাড়ি পরলে না? আচ্ছা ওসব শাড়ি ঠাড়ি এখন ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে, চলো তাড়াতাড়ি। বাবা তোমার যাওয়ার দরকার নেই, বকুলকে আমি নিয়ে যাব গাড়ি করে। ঠিক আছে। আপনি কেন কালকে হঠাৎ করে আমার উপর রেগে গেলেন? বর্ষার কথা আমি আপনাকে কি করে বলি বকুল? আরে বাবা বলুন না, আমি কি দোষ করলাম? বলছি, কিন্তু আপনি প্রমিস করুন আপনি অদ্ভুতভাবে রিঅ্যাক্ট করবেন না। বর্ষা! এমন কি কথা যেটা ভিতুরাম আমাকে বলতে এত অস্বস্তি বোধ করছেন? আপনি বারাসাত থেকে পেয়ারা না খেয়ে ফিরে এসেছিলেন বলে আমি রাগ করেছিলাম। মানে পেয়ারা না খেয়ে ফিরে এসেছিলাম? তা আমি তো পেয়ারাগুলো এনেছিলাম খাওয়ার জন্য, আপনি তো সেটা ফেলে দিলেন। হ্যাঁ ওই জন্যই তো। মানে আসলে আমি আপনার জন্য পেয়ারা কিনে নিয়ে গেছিলাম, আপনার ভালো লাগে বলে, কিন্তু আপনি তো পেয়ারাগুলো না খেয়েই আমার চোখের সামনে থেকে গাড়িটা নিয়ে চলে গেলেন স্পিডে। চোখের সামনে থেকে গাড়ি নিয়ে চলে গেলাম? মানে কলকাতার রাস্তা? বারাসাতের রাস্তা? বকুল! মানে আপনি আমাকে আনতে গেছিলেন বারাসাতে? আমি একটুর জন্য মিস করে গেলাম। তা এটা আমাকে ফোন করে জানাতে কি হতো? হ্যাঁ আরে বাবা একটা ফোন করতে পারতেন যে। আচ্ছা ঠিক আছে বাদ দিন, এটাও জানাতে হবে না। আমি তো আপনাকে কতবার ফোন করেছিলাম, তো আমি কেন ফোন করছিলাম সেটা জানতে আপনি আমাকে একবার ফোন করতে পারতেন। এখানেই তো ভুলটা হয়েছে আমার, আপনাকে সারপ্রাইজ দিতে গেছিলাম। ভেবেছিলাম আপনার বাড়িতে কেউ পৌঁছানোর আগেই আমি পৌঁছে যাব, তারপরে আপনার বাড়িতে গিয়ে বাড়িতে একটা ফোন করে দেবো, কিন্তু সেটা হলো কোথায়? আমার যাওয়ার আগেই কাকুমণি পৌঁছে গেল। তারপর যেটা হয়, না বুঝে আপনার ওপর অকারণে রাগ করলাম। তার মানে আমার মনে হওয়াটা ঠিক ছিল? আমার তখন খালি মনে হচ্ছিল যে আপনি আমার আশেপাশে কোথাও আছেন। কি হলো? পেয়ারাগুলো কোথায়? রাগের চোটে ফেলে দিয়েছি। সরি। আবার কি করলাম? দেরি, তাড়াতাড়ি আমাকে পৌঁছে দিন। আরে এটা নিয়ে আপনি চিন্তা করবেন না, 15 মিনিট আগেই আপনাকে পৌঁছে দেবো। নিজে গন্ডগোল করবে, নিজে রাগ করবে, নিজে আমার স্বাদের পেয়ারা ফেলেও দেবে। ফর্ম জমা দিয়ে বেরিয়ে আমি পেয়ারা খাবো, আপনি কিনে দেবেন। আপনি কত অল্পতেই খুশি হয়ে যান। দুঃখটা বোধহয় ছোট ছোট জিনিসেই পান। আপনাকে না আজকেও বর্ষার কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না। ভেবেছিলাম একবার বিশ্বাস করুন, কিন্তু মনে হলো এখনই না, আরেকটু দুজনকে চিনে নি, তারপর একদিন সত্যিটা নিশ্চয়ই বলব। না কাল একটু বেশি হয়ে গেল, আসলে একদিন হাতে টাকা এলে যা হয়। টাকা কি আর একদিন থাকার জিনিস? টাকা তো রোজ থাকতে হয়, রোজ, এভরিডে।
এবার অন্য কিছু একটা করতে হবে। মফস্বলের মেয়ে দিয়ে আর হবে না, ভালো কাউকে চাই। কলকাতা, কলকাতার মেয়ে তো ভালো, কাছেই আছে শহরটা, বড় শহর, শপিং মল টল আছে, বন্ধু বান্ধবও আছে। বাস ওখান থেকে একজন কাউকে হয়ে গেলেই কেল্লা পথে। আর তারপর তো কুনাল আছে। কুনাল, কলকাতাতে অনেক মাছ আছে, কিন্তু বড়শি, তোর মতন বড়শি কটা আছে? এমন শ্বশুর চাই যে আমার পিছনে টাকা ইনভেস্ট করতে গিয়ে ভাববে যে এমএলএ ছেলের পিছনে টাকা ইনভেস্ট করছি। বাহ, দারুণ। তার জন্য আমার চাই প্রথমে মিনিমাম একটা ইনভেস্টমেন্ট, সেটা পারে একমাত্র আমার পিসি। আমার পিসি ঘরে আছিস নাকি রে তুই? তোর কি এখনো ঘুম ভাঙেনি? চল কুনাল, এবার তোর খেলা শুরু। তারপর কি করলেন? তারপর বললাম তো আপনাকে, রাগের চোটে সবকটা পেয়ারা ফেলে দিলাম। তারপর 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 দেখলাম আমার চোখের সামনে দুটো ছাগল মানে লিটারালি দুখানা ছাগল এলো আর পেয়ারাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে নিল। আরে আমি কি করব বলুন? এ তো প্রায় কলেজের কাছাকাছি চলে এসেছি। আপনার কলেজ তো প্রায় চলে এসেছে। আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলুন, পারমিশন নিতে হয় নাকি? যদিও বহুদিন আগেকার কথা, কলেজের প্রথম দিন আমার কিন্তু স্পষ্ট মনে আছে। সবারই মনে থাকে, কিন্তু আমার মনে থাকার কারণটা হলো আমার রাগ। কলেজের প্রথম দিন আমি কলেজে গেছি, কলেজের সিনিয়র স্টুডেন্টরা যেটা করে জুনিয়রদের মানে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জ্বালায়, আমাকেও খুব জ্বালিয়েছিল। আর আমি যথারীতি খুব রাগ করলাম, খুব রিয়াক্ট করলাম। তারপরে কলেজটা ছেড়ে দিলাম, চলে গেলাম লন্ডন। এতগুলো কথা বলার আসল উদ্দেশ্যটা হলো, আপনি একটা নতুন পরিবেশে যাচ্ছেন, আর নতুন নতুন মানুষদের সঙ্গে আপনার দেখা হবে, কথা হবে। তো যতক্ষণ না ওরা আপনার খুব ক্ষতি করছে, ততক্ষণ কিন্তু আপনাকে নিজের মাথা ঠান্ডা রাখতে হবে আর নিজের কাজে কনসেন্ট্রেট করতে হবে। এতে কিন্তু লাভ আপনারই। এ বাবা, আর একটুখানি গেলেই তো কলেজ। এখানেই যদি নেমে যেতে পারতাম। এত বড় গাড়ি নিয়ে কলেজের সামনে যাব, কেমন যেন লাগে। এই কথাটা ভিতুরামকে বলি কি করে? এখান থেকেই ফিরিয়ে দেওয়াটা কি ঠিক হবে? কখন যে ভিতুরাম আমার কথায় রেগে যান। কি হলো, থামিয়ে দিলেন কেন গাড়ি? আসলে আপনার কলেজটা তো গার্লস কলেজ, তাই না? হ্যাঁ, তো তো মানে আমি যদি কলেজে না যাই খুব অসুবিধা হবে? আরে না না, অসুবিধা কেন হবে, আমি যেতে পারবো। সাবধানে। ঠিক আছে, আপনি যান, আমি যেতে পারবো। টাটা। আপনি ফর্ম জমা দিয়ে আসুন, আমি এখানে অপেক্ষা করছি। আরে ফর্ম জমা দিয়ে আসতে আসতে তো অনেক টাইম লাগবে। আপনি অতক্ষণ অপেক্ষা করবেন নাকি? আপনার না না দরকার নেই, আপনি চলে যান, আমি যেতে পারবো। আপনি শিওর? একদম। ঠিক আছে, যান।
আসতে পারতাম। একটা ছবি তুলে নি বড়, যখন বারাসাত যাব তখন মা ঠাম্মিকে দেখা। আজ বাবা বেঁচে থাকলে নিশ্চয়ই আমার সঙ্গে আসতো। কিন্তু দারুণ এসছে মনে হয়। আচ্ছা বলছি, ফর্ম কোথায় জমা দেওয়া হয় একটু বলবে? কে ভর্তি হবে? আমি। ওরা এইভাবে হাসছে কেন আমাকে দেখে? আজকাল আমাদের কলেজে বুঝি এইসব লোকজনদের অ্যাডমিশন নেওয়া হচ্ছে। এইরকম লোকজন মানে? এই হেয়ার স্টাইলটার নাম কি রে? আচ্ছা, কোত্থেকে আসা হচ্ছে? মানে মানে বাড়িটা কোথায়? বারাসাত। আচ্ছা, তুমি ফর্ম জমা দেবে তো? শোনো, সোজা গিয়ে বাদিকে 3 নম্বর ঘর, তোমাকে ডেকে নেবে। যাও। থ্যাংক ইউ। ওয়েলকাম 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 ওয়েলকাম। তোরা ওকে ওই দরজার সামনে পাঠিয়ে দিলি? ঝাটকা, চল চল। লাইন নেই, লোকজন নেই, কি হলো ব্যাপারটা? আজকেই নাকি ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট। কোনো 10 মিনিট সময় আছে। বলছি, কোনো অসুবিধা হচ্ছে না তো? না, ঠিক আছে। কিন্তু ভিতরে লোকজন জানবে কি করে আমি দাঁড়িয়ে আছি? দরজাটাও তো বন্ধ। তোমার হয়ে গেল? কি হবে? ফর্ম ফিল আপ। টয়লেটে বসে বসে ফর্ম ফিল আপ করবো? এটা টয়লেট? হ্যাঁ। তুমি আমাকে একটু বলবে ফর্ম কোথায় জমা দেবো? আচ্ছা আচ্ছা, আগে গিয়ে ডান দিকে একটা রুমে লেখা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, সেখানে গিয়ে ফর্মটা জমা দিতে। কতক্ষণ লাগবে এখান থেকে? হেঁটে গেলে 3-4 মিনিট, আর যদি দৌড়ে যাও তাহলে 2.5-3 মিনিটে পৌঁছে যাবে। ঠিক আছে, আমি দৌড়েই যাবো। আচ্ছা শোনো 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 শোনো, বলছি আর কাউকে কিছু জিজ্ঞেস করার দরকার নেই, উল্টো পাল্টা বলে দেবে নতুন আছো তুমি কলেজে, ঠিক আছে? ঠিক আছে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। শুধুমাত্র ভিতুরামের কথা মনে করে আজ তোমাদের ওপরে রাখলাম না। ওরা নিশ্চয়ই সময় মতো পৌঁছে গেছে, তাই না মা? আরে আমার বাবু যখন গাড়ি চালিয়েছে দেখবি সময়ের অনেক আগেই পৌঁছে যাবে। তা ঠিক। অবশ্য আমি ওর গাড়ি চালানোর প্রথম শিক্ষক, কিন্তু এখন ওর হাত আমার থেকে অনেক বেশি পাকা। ও বকুলকে নিয়ে গেছে, ভালোই হয়েছে। বকুলের ফর্ম ফিল আপ করতে তো খুব বেশি সময় লাগবে না, তাই না দাদা? ঋষি বকুল দুজনের কেউই ব্রেকফাস্ট করে যায়নি। না না, দেরি হবে। আজ ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট তো, আর একদিনে একটু অনিয়ম হলে কিচ্ছু হবে না। তো ব্রেকফাস্টের থেকে ফর্ম জমা দেওয়াটা অনেক বেশি জরুরি। এই সময় তোকে যে দলিলের কাজটা দিয়েছিলাম সেটা আজ করছিস তো? হ্যাঁ দাদা, তোমার সব কথা আমার মনে আছে, একদম চিন্তা করো না, সব ঠিকঠাক তোমার কাছে চলে আসবে। হ্যাঁ গো, ঋষি তো বকুলকে নামিয়ে অফিস চলে যাবে, তো বকুল কলেজ থেকে একা ফিরবে কি করে?
মা তুমি একদম চিন্তা করো না, বকুল কিন্তু আগের থেকে অনেক স্মার্ট হয়ে গেছে। কাকিমণি আর কাকুমণি একটা ফোন দিল না, ওটা পাওয়ার পর থেকে বকুল অ্যাপ ক্যাব বুক করতে শিখে গেছে। ঋষি শিখিয়ে দিয়েছে। তুমি একদম চিন্তা করো, ও ঠিক চলে আসবে। দাদা তুমি বললে আমি গিয়েও বকুলকে নিয়ে আসতে পারি। আমার মনে হয় না বকুলকে আজ অ্যাপ ক্যাবে ফিরতে হবে, ওকে পার্সোনাল ক্যাবে নিয়ে আসবে। চলে যেতে তো বললেন, কিন্তু এইভাবে কি কাউকে ছেড়ে দিয়ে চলে যাওয়া যায়? আপনি হলে কি করতেন? কিন্তু অফিসে যেতে তো দেরি হচ্ছে আমার। ও ঠিক আছে, কালকে ওনার উপর রাগ করে তো অফিসটা কামাই করেই ছিলাম, আজকে না হয় একটু দেরি করে যাব। আচ্ছা, ফর্মটা কোথায় জমা দিতে হবে উনি জানেন তো? ওকে, নেক্সট। ওকে, আচ্ছা এখানে কি ফর্ম জমা দেওয়া হচ্ছে? হ্যাঁ এখানে। নাম? বকুল সান্যাল। কিন্তু এখানে তো বকুল রায় লেখা আছে। ও সরি 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 সরি, বকুল রায়, বকুল রায়। আসলে আমার বিয়ে হয়েছে তো, তাই সারনেমটা গুলিয়ে গেছে। এ কি রে, এ ম্যারেড? তোর অবজারভেশন পাওয়ারটা না খুব খারাপ, দেখছিস না ব্যাঞ্জির মাথায় সিঁদুর। আচ্ছা তোমার নামটা কি বলেছিলে? বকুল। বাবা, নাম শুনে তো মনে হচ্ছে সাহিত্যের পাতা থেকে উঠে এসছো। এই এখানে হাসি ঠাট্টা বন্ধ করবে? আমাকে আমার কাজ করতে দাও, না হলে প্রিন্সিপাল ম্যামকে গিয়ে রিপোর্ট করে আসবো। এই চল চল, গীতা ম্যাডাম রেখে গেছেন। তো কলেজে আসবে, ওকে দেখে নেবো পরে। এতক্ষণে যখন বেরোনি, তার মানে উনি এখনো লাইনে দাঁড়িয়ে আছেন, দেরি হবে না। আজকেও মনে হচ্ছে অফিস যাওয়া হবে না। উনি হয়তো ভাবছেন আমি চলে গেছি। কালকে আপনাকে সারপ্রাইজ দিতে পারিনি তো কি হয়েছে, আজকে আপনাকে সারপ্রাইজ দেব। আর হ্যাঁ, আপনার আদেশ অনুযায়ী আমি আপনাকে পেয়ারাও খাওয়াবো। হ্যাঁ কাকু, বলছি এখানে সব ঠিকঠাক ভাবে মিটে গেছে। আমি ঠিক করে ফর্ম জমা দিয়ে দিয়েছি। না মানে উনি তো অফিস চলে গেছেন, আমি ওই তো একটা ক্যাব বুক করে বাড়ি ফিরবো। হ্যাঁ কাকু পারবো, উনি আমাকে একদম ঠিক করে বুক করা শিখিয়ে দিয়েছেন। ভিতুরামকে একটা ফোন করবো। থাক, দরকার নেই। সেটা ভেবেই
ভিতুরাম, বাহ কি হ্যান্ডসাম, হেভি দেখতে তো রে ভাই। সত্যি। ওই দেখ হাত দাঁড়াচ্ছি। আরে আপনি আপনি অফিসে যাননি? ওই সাহিত্যের পাতা থেকে রণবীর কাপুর কোথা থেকে বেরোলো রে?